আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে ইউটার্ন জব একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি নাহিদ স্যার। তো আজকে ক্লাসটায় আমি সুন্দর একটা ম্যাথ করানোর চেষ্টা করব, যেটা বিসিএস এ অনেকবার বললে ভুল হবে। বিসিএস এর প্রত্যেকটা পরীক্ষায় এটা আসে। হয়তোবা এক্সাক্টলি এই কোশ্চেনটা না, কিন্তু এই কোশ্চেনটা আসে, হয়তোবা শব্দ চেঞ্জ থাকে। আসেন কোশ্চেনটা আগে দেখি, তারপর সমাধানে যাব আমরা। তো কোশ্চেনটা হচ্ছে এইটা, যে অ্যাম্বুলেন্স শব্দটির আয়নায় কেমন দেখাবে? অ্যাম্বুলেন্স শব্দটি আয়নায় কেমন দেখাবে? তো এই আয়নায় কেমন দেখাবে এই রিলেটেড আরেকটা কোশ্চেন আসে হচ্ছে পানিতে কেমন দেখাবে? তো আমি চেষ্টা করব এই ২ টা জিনিসের বেসিক একসাথে ক্লিয়ার করে দেওয়ার, যাতে আর কখনো ভুল না হয়, হ্যাঁ? আসেন শুরু করি। তো কথা হচ্ছে যে অ্যাম্বুলেন্স শব্দটির আয়নায়, যেহেতু আমাদের এটা আয়নায় আসছে, তো আমি আয়নায় কথা বলি। একটু কালারটা চেঞ্জ করে নিই। তো আমি আয়নার ব্যাপারটা আগে বলি আপনাদের। আয়নায় হচ্ছে আমরা কি দেখি জানেন? আয়নায় হচ্ছে আমরা ডান পাশের জিনিসকে বাম পাশে দেখি। ডান পাশেরটাকে বামে দেখি। ঠিক একইভাবে বামেরটাকে সবার ডানে দেখি। বামেরটাকে ডানে দেখি। তো মোটামুটি এটা ছিল একেবারে বেসিক, এবং এর সাথে আমি রিলেট করে একটু দেখাতে চাই যে পানিতে আসলে কিভাবে দেখি। এর সাথে রিলেট করে আমরা এই পানির অঙ্ক আজকে করাবো না, আমি পানির অঙ্ক আরেকটা কোনো সেশনে আমি দেখাই দিব। তো এই পানিতে আমরা কি দেখি? পানিতে ঠিক আমরা দেখি উপরেরটা নিচে দেখি। উপরেরটা নিচে দেখি, এবং কি করি একইভাবে নিচেরটাকে উপরে দেখি। নিচেরটা উপরে দেখি। এটা হচ্ছে আয়না এবং পানিতে দেখা কোনো শব্দের প্রতিবিম্বের একেবারে বেসিক জিনিসটা। তো এবার আমরা চলে যাব এই যে অ্যান্সারে। কোশ্চেনটা আমরা অ্যানালাইসিস করব এবার। আসেন দেখি। এখানে কি বলছে দেখেন, অ্যাম্বুলেন্স যে শব্দটা আছে, এটা যদি আমরা আয়নায় দেখি তাহলে কেমন দেখাবে? তো এই অ্যাম্বুলেন্সে কি করব আমরা, এই ইটাকে কিন্তু সবার ডান পাশে দেখব। ইটাকে সবার ডান পাশে দেখব আমরা। ইটাকে দেখব এই জায়গায়। ঠিক আছে? ইটাকে দেখব এই জায়গায়। সিটাকে দেখব এই জায়গায়। এনটাকে দেখব এই জায়গায়। তারপর হচ্ছে এটাকে দেখব, তারপরে এল, তারপরে ইউ, তারপরে বি, তারপরে এম, তারপরে এ। আমরা এইভাবে জিনিসগুলো দেখব। কিন্তু এর মধ্যে আরেকটা কাহিনী আছে। কাহিনী হচ্ছে যে দেখেন, এই প্রত্যেকটা শব্দের আবার এই ডান বাম আছে। এটা হচ্ছে ডান, এটা হচ্ছে বাম। আবার মনে করেন যে এখানে এই যে এল এর এটা হচ্ছে বাম ডান পাশ, এটা হচ্ছে মনে করেন বাম পাশ। এরকম প্রত্যেকটা অক্ষর আবার নিজেদের মধ্যে ঘুরবে, ডান বাম হয়ে যাবে। তাহলে কি হবে দেখেন, এই ইটা এইভাবে আছে, ইটা কিন্তু হয়ে যাবে আমাদের এইভাবে। ওকে? তো আমরা কি করব, আমরা প্রত্যেকটা শব্দ এভাবে এনালাইসিস করার চেষ্টা করব না। আমরা সরাসরি অপশনে চলে যাব, যে অপশনটা আসলে কি আসে। অপশনে দেখেন এখানে আছে ক দাগ। ক দাগে কি বলছে? এখানে এ এই পাশে আছে, ই এই পাশে আছে। ঠিক আছে? আমরা যেভাবে দেখাইছিলাম ১ম এ এইভাবে আছে। আমরা কি বললাম মাত্রই, যে প্রত্যেকটা অক্ষরের মধ্যে আবার ডান বাম ঘুরে যাবে। সেক্ষেত্রে কিন্তু এই ইটা ঘোরে নাই। দেখছেন? এই এলটাও ঘোরে নাই। তাহলে আমাদের কিন্তু এইটা ক্রস। এইটা অ্যান্সার হতে পারে না। এইভাবে একেকটা অপশন বাদ দিতে হবে। তাহলে কিন্তু ইজি হবে জিনিসটা। ঠিক একইভাবে দেখেন এই এটা কিন্তু আগেও বামে ছিল, এখনো সেই বামেই আছে। তাহলে কি এটা হওয়ার কথা ছিল? আমরা আয়নায় কি দেখি? ডান পাশেরটাকে বাম পাশে, বাম পাশেরটা ডান পাশে। কিন্তু দেখেন এই এ কোনো পজিশন চেঞ্জ করে নাই। এখানে আমরা ই কে দেখব। দ্যাট মিনস এটাও কিন্তু হবে না আনসার। তো দেখেন এখানে একটা অপশন আছে ইটা লাস্টে, এবং ইটা কিন্তু পজিশন ঘুরে গেছে। ঠিক আছে? তাহলে এটা অ্যান্সার হতে পারে। কিন্তু একেবারে ক্লিয়ার করার জন্য আপনাদেরকে দেখাই। এখানে এ টা আছে ছোট হাতের। ঠিক আছে? এরপরে আপনার এই যে এই কিউটা আছে ছোট হাতের। কিন্তু আমাদের সব এখানে বড় হাতের। তো আয়নায় কিন্তু যখন আমরা দেখব তখন কিন্তু বড় হাতের অক্ষরকে ছোট হাতের অক্ষর হিসেবে দেখব না। তার মানে এইটাও ক্রস। তাহলে আমার অ্যান্সার হবে এই জিনিসটা, হ্যাঁ? এবার আমি কি করব? আসেন অ্যান্সারটা দেখাই দিই। অ্যান্সারটা তাহলে কি হবে দেখেন। এই ইটাকে সবার ১ম এ দেখব আমরা। কিন্তু ইটাকে দেখব কি? উল্টাভাবে দেখব। তাহলে ইটা হয়ে যাবে আমাদের এইভাবে হয়ে যাবে ইটা। ওকে? তারপরে কি আছে দেখেন, সিটা। সিটা এমনি থাকে এইভাবে, তাহলে এইভাবে আমরা যখন আয়নায় দেখব তখন কিন্তু এটা এভাবে হয়ে যাবে। ওকে? তারপরে কি আছে? এন আছে। এনটা আছে এইভাবে, তাহলে এনটাকে আমরা দেখব কিন্তু আয়নায় এইভাবে দেখব, হ্যাঁ? তারপর আছে কি? এ। এ, এই এ জিনিসটা কিন্তু আয়নায় চেঞ্জ হবে না। তাহলে এটা জায়গা মতো একেবারে থেকে যাবে। তারপরে আছে কি? এল। এলটাকে আমরা দেখব এভাবে। তারপরে আছে ইউ, ইউও চেঞ্জ হবে না। তারপরে বি, বিটা চেঞ্জ হয়ে যাবে। বিটাকে আমরা এভাবে দেখব। তারপর আছে এম, এমও চেঞ্জ হয় না আয়নায়, এও চেঞ্জ হয় না আয়নায়। ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার যদি এরকম কিছু থাকতো, অ্যান্সার হতো আমাদের এইটা। এটা হচ্ছে আমাদের একেবারে বেসিক। তো অঙ্কটা আশা করি ক্লিয়ার হচ্ছে সবার কাছে। এখন আপনারা কি করুন, বাসায় বসে এই অঙ্কটা বাড়ির কাজ করবেন।
আমাদের যে নেক্সট এই ম্যাথটা আছে এটা বাড়ির কাজ করবেন। এখানে দেখেন সুন্দর একটা ম্যাথ আছে যে কয়টি বর্ণের কোনো পরিবর্তন হবে না। এখানে কোনো এই শব্দটাকে কেমন দেখাবে এটা কিন্তু কোয়েশ্চেন না। কোয়েশ্চেন হচ্ছে যে কয়টা বর্ণের কোনো পরিবর্তন হবে না। আমি একটু আগে বলছিলাম, অঙ্ক করাচ্ছিলাম আর বলতেছিলাম যে আমাদের কিন্তু এই যে এর কোনো পরিবর্তন হয় না। তারপর আপনার ইউ এর পরিবর্তন হয় না। তারপরে এম এর পরিবর্তন হয় না, এর পরিবর্তন হয় না। তো এই শব্দটাই আসলে কয়টা বর্ণের কোনো পরিবর্তন হবে না এটা বের করতে হবে। তাহলে এটা আপনাদের বাড়ির কাজ। তো সবাইকে শুভকামনা জানিয়ে আজকের সেশনটা শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।